দুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওয়ে আমি বলেছিলাম যে আমরা সূর্যের পূজা করি, মরার সূর্যের আগুনের গোলা মরার পরেও আগুন নিয়ে খেলা করি, ভয়ে মাটি তলে লুকাই। আপনি এখানে ধর্ম শিখাতে এসেছেন নাকি সিনেমার জন্য অডিশন দিচ্ছেন? আপনি বললেন মরার পরে আপনারা নাকি আগুন নিয়ে খেলা করেন। একটু গীতা খুলে পড়ুন। গীতা আপনাদের শাস্ত্রে বলেছে আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়া যায় না। আর বিজ্ঞান আর শাস্ত্রের দুটি মতেই মৃত্যুর পরে শরীর একটি জড়বস্তু বা কাঠের টুকরার মতো, যার মধ্যে কোনো প্রাণ নেই, অনুভূতি নেই। সেই আবার আগুন নিয়ে কীভাবে খেলবে? মরার রাস কি উঠে দাঁড়িয়ে খেলা করে? হ্যাঁ, আগুন নিয়ে তখনই খেলা করতে পারে যখন আপনাকে জ্যান্ত বা কোনো মানুষকে জ্যান্ত পুরানো হয়, তখন সে আগুন নিয়ে খেলা করে। যেহেতু মরা লাশে কোনো অনুভূতি থাকে না, তাই ওটা সাহস না, ওটা নিয়ম। ফালতু হিরোগিরি দেখাবেন না। আর মাটির নিচে লুকানোর কথাটা বললেন, আমাদের ইসলাম ধর্মে তাকে লুকাই না, বুঝলেন? তাকে আমাদের রীতি নেমাজ অনুযায়ী তাকে দাফন করা হয় বা তাকে মাটি দেওয়া হয়, তাকে কিন্তু লুকানোর জন্য নয়। সেটা আমাদের নিয়ম আর ওটা আপনাদের নিয়ম। তো ফ্রেন্ড, এখানে এসে ওই যে ওরা 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 মানে বুঝতে পারছেন? কি দাদা এত তোতলাচ্ছেন কেন? হাই প্রেসার হয়ে যাচ্ছে নাকি? ওই ওরা 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 মানে বুঝতে পারছেন তো? ওরা। আর আপনি ওই ওরা ওরা করে কথা বলছেন কেন? আপনি কি মনে করেন আপনাদের হিন্দু ভাই ও বোনেরা এতটাই বোকা যে আপনার কথা একবারই বুঝতে পারছে না? আপনি তো দেখছি আপনাদের নিজের ধর্মের মানুষদের কি বুদ্ধিহীন ভাবছেন। তাদের যথেষ্ট বুদ্ধি আছে, আপনার মতন চিৎকার করে ওদেরকে বোঝাতে হবে না। আপনাকে যেভাবে বলতে চাইছেন কিভাবে সেটা বলুন। ওরা মানে যে যেরকম শিক্ষা পায় সে সেরকম গালাগালি। আপনাকে তো আর এমনি এমনি কেউ গালাগালি করেনি। আপনি মাছ ধরছেন আর কাদা মাখবে না, তা কখনো হয়? যে আমাদের হিন্দুদের শরীরটা নাকি কাঁচড়া, তাই আমরা পুড়িয়ে ফেলি, আর ওদের শরীরটা নাকি সম্পদ, তাই মাটির তলে লুকিয়ে রাখে। এই তোদের আমি বায়োলজিক্যালি আমি বোঝাচ্ছি, শোন। বায়োলজিক্যালি তোর শরীর হোক বা আমাদের শরীর হোক, এটা হচ্ছে পচনশীল। কারণ আমাদের হচ্ছে রক্ত মাংসে গড়া শরীর, আমাদের মৃত্যুর পরে এটা পচনশীল হয়। তা আমরা পচনশীল বস্তুটাকে পচতে দিই না, কাঁচড়া করতে দিই না, ওটাকে পুড়িয়ে ফেলি, ঠিক আছে? আর তোরা কি করছিস? সেটাকে মাটির তলে রেখে কাঁচড়া বানিয়ে, পোকামাকড় খাইয়ে, পোকামাকড় বানিয়ে শিয়াল কুকুর দিয়ে খাওয়াচ্ছিস। এবার এসছেন লাইনে। দাদা এখন বায়োলজিক্যাল সায়েন্টিস্ট হয়েছে, তাকে জুতার মালাটা পরিয়ে দিন। আপনার সস্তা লজিক অনুযায়ী মাটির নিচে শরীর রাখলে সেটা ক্যাচড়া বা আবর্জনা হয়ে যায়। তাহলে আমার কাছে একটি প্রশ্ন, উত্তর দিন। সনাতনী ধর্মে যে বড় বড় সাধু সন্ন্যাসীরা মারা যায় কিংবা যে নিষ্পাপ শিশুরা মারা যায়, তাদেরকে পুরানো হয় না, তাদেরকে সম্মানের সাথে ওই মাটির নিচে সমাধি দেওয়া হয়। তাহলে আপনার কথার যুক্তি অনুযায়ী আপনারা আপনাদের শ্রদ্ধা ও ঋষিদের ও মাসুম বাচ্চাদেরকে ক্যাচরা বানিয়েছেন বা মাটির নিচে তাদের শরীরকে পোকাই খাচ্ছে না, তাই তো? অন্য ধর্মকে গালি দিতে গিয়ে আপনি নিজের ধর্মকে সাধু এবং বাচ্চাদের, নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়ে একদম অপমান করে বসলেন। নিজেকে সনাতনী বলে দাবি করেন, অথচ নিজের ধর্মটাই ভালো করে জানেন না। আসলে সমস্যাটা মাটিতেও নেই, আগুনেও নেই। সমস্যা হচ্ছে আপনার ওই ক্যাচরা বুদ্ধি মস্তিষ্কে। হ্যাঁ, ঘৃণা ছড়ানোর আগে নিজের ধর্মটাকে ভালো করে জানুন। এরপর ভিডিও বানানোর আগে লজিক আর শাস্ত্র দুটি সাথে নিয়ে আসবেন। করি আপনার উত্তরটা একেবারে পরিষ্কারভাবে ক্লিয়ার করতে পেরেছি। কমেন্টে জানাবেন কিন্তু। ধন্যবাদ।